আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না হামাস। ৩৭ বছরের নজির ভাঙলেন খামেনি। ইরানে হামলা কি আসন্ন? ২০২৬-এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ। ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কুখ্যাত অ্যাপস্টেইনের। সর্বশেষ থাকছে ইরানে সংস্কারপন্থী ৪ নেতা গ্রেপ্তার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছে হামাস। আল জাজিরা ফোরামে দেওয়া এক বক্তব্যে একথা জানান সংগঠনটির শীর্ষ নেতা খালেদ মেশাল। তার মতে নিরস্ত্র জনগণকে সহজেই শিকারে পরিণত করবে ইসরায়েল। সেজন্য আগে গাজায় অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। খবর আল জাজিরার। ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় কার্যকর হয় প্রথম ধাপের যুদ্ধবিরতি, তবে তা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। গেল ৪ মাসে ইসরায়েল ১৫৪৩ বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে। এতে ৫.৫ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ১৫০০-এর বেশি। এমন অবস্থায় গাজা যুদ্ধ অবসানে গেল জানুয়ারিতে শুরু হয় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি চুক্তি বাস্তবায়নে ওঠে পড়ে লেগেছে সবাই। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির অন্যতম শর্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন ও হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করা। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজায় অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না তারা। দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামে হামাসের শীর্ষ নেতা খালেদ মেশাল জানান, গাজায় যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না হামাস। এ সময় তিনি আরও বলেন, বিশ্বের ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, তবে এই পদক্ষেপ যথেষ্ট নয়। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষামূলক নীতি ত্যাগ করে আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি ৭২,০০০ ছাড়িয়েছে। অনাহারে এবং চিকিৎসার অভাবে প্রতিদিনই মারা যাচ্ছেন গাজার নারী ও শিশু। ৩৭ বছরের নজির ভাঙলেন খামেনি। ইরানে হামলা কি আসন্ন? বিগত ৩৭ বছরের নজির ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সভায় অংশ নেননি। রোববার ৮ই ফেব্রুয়ারি দেশটিতে এই বৈঠক ছিল। খবর ইরান ইন্টারন্যাশনালের। খামেনির পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি দেশটির বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বার্ষিক এই সভা ১৯৭৯ সালের ৮ই ফেব্রুয়ারি দিবসের বার্ষিকী উপলক্ষে। সেই সময় ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। রুহুল্লাহ খোমেনি ইসলামী বিপ্লবের নেতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা। প্রতি বছরের একই দিনে দেশটির বিমান বাহিনীর সদস্য কমান্ডাররা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে প্রতি বছর ঐতিহ্যবাহী এই দিবসে হাজির হতেন খামেনি। এমনকি করোনাকালীন সময়েও খামেনি এই দিবস পালন করেছিলেন। তবে এবার খামেনি দিবসে হাজির না হওয়ায় নানা জল্পনা চাউর হয়েছে। দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলার কারণেই কি অনুষ্ঠানে হাজির হননি খামেনি, এমন প্রশ্ন উঠছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে তিনি ইরান তুমুল হামলা চালাবেন। এছাড়া ইসরায়েলও জানিয়েছে ইরানে হামলা ও সরকার পতনে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইত্তেফাক SR। ২০২৬-এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ। চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা কৌশল আরও জোরদার করছে। এর ফলে সামরিক নেতৃত্বের প্রতিযোগিতাও তীব্র হচ্ছে।
সম্প্রতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 প্রকাশিত হয়েছে। 60টিরও বেশি সূচকের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশের তালিকা তৈরি করা হয়েছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স জানিয়েছে 0.000-এর যত কাছাকাছি স্কোর হবে সেটি তত শক্তিশালী সামরিক বাহিনী হিসাবে বিবেচিত হবে। এই র্যাঙ্কিং তৈরি করার সময় সামরিক সরঞ্জাম, সৈন্য সংখ্যা, আর্থিক অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদসহ 60টিরও বেশি উপাদান বিবেচনা করা হয়। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী 2026 সালে যুক্তরাষ্ট্র 0.0741 স্কোর নিয়ে টানা 2005 সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া 0.0791 স্কোর এবং চীন 0.0919 স্কোর। ভারত ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে শীর্ষ 5-এ জায়গা ধরে রেখেছে, যা আগের বছরের মতোই অপরিবর্তিত রয়েছে। ফ্রান্স 2024 সালে একাদশ এবং 2025 সালে সপ্তম হওয়ার পর 2026 সালে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। জাপান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে। অন্যদিকে যুক্তরাজ্য ধীরে ধীরে পিছিয়ে গিয়ে 2026 সালে অষ্টম স্থানে নেমে এসেছে, যা 2 বছর আগে ষষ্ঠ ছিল। অন্যদিকে 0.2211 স্কোর নিয়ে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে ইতালি। এছাড়া উল্লেখযোগ্য আরও কয়েকটি দেশ হল পাকিস্তান 2025 সালে 12তম স্থানে থাকলেও 2026 সালে 0.2626 স্কোর নিয়ে 14তম স্থানে অবস্থান করছে। তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে জার্মানি। দেশটি 2024 সালে 19তম স্থান থেকে উঠে 2026 সালে 12তম স্থানে উঠে এসেছে। এছাড়া তালিকার একাদশ স্থানে ব্রাজিল, 13তম স্থানে ইন্দোনেশিয়া, 15তম স্থানে ইসরায়েল, 16তম স্থানে ইরান, 17ম স্থানে অস্ট্রেলিয়া, 18ম স্থানে স্পেন, 19তম স্থানে মিশর এবং 20তম স্থানে ইউক্রেন। তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম স্থানে। ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কুখ্যাত এপস্টেইনের। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে জেফ্রি এপস্টেইন ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার এসেছে এপস্টেইন ফাইলসে। এসব নথির বরাত দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে 2017 সালে ট্রাম্পের ডিমেনশিয়া নিয়ে চিন্তিত ছিলেন অনেকে, কারণ পুরনো বন্ধুদের চিনতে পারতেন না ট্রাম্প। 2017 সালের 29 ডিসেম্বরের ইমেল বার্তায় আরও দাবি করা হয়েছে ট্রাম্প সেই সময় অনেক মেকআপও নিতেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এসব মেল আদান প্রদান হয়েছে। হলিউড রিপোর্টার ও USA টুডের সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে এপস্টেইনের কথোপকথনের মেলে এসব তথ্য ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত 30 জানুয়ারি প্রকাশিত নতুন লাখ লাখ এপস্টেইন নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক শতবার। ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের বন্ধুত্ব ছিল, তবে ট্রাম্প দাবি করেছেন সেটি চুকে গেছে বহু বছর আগেই এবং এপস্টেইনের যৌন অপরাধ বিষয়েও তার কিছু জানা ছিল না। ইত্তেফাক, SR। ইরানে সংস্কারপন্থী 4 নেতা গ্রেফতার। ইরানে অন্তত 4 সংস্কারপন্থী রাজনীতিককে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। রাষ্ট্র ঘনিষ্ঠ ফার্স নিউজ জানিয়েছে, রিফর্মিস্ট ফ্রন্টের প্রধান আজার মানসুরিকে তার বাসা থেকে আটক করা হয়। এছাড়া সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিনজাদে ও রাজনীতিক ইব্রাহিম আসগার জাদেহকেও গ্রেফতার করা হয়েছে। চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
আল জাজিরা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিচার বিভাগ সংশ্লিষ্ট এক গণমাধ্যম বলেছে তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এই অভিযোগের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে দেশ বিদেশে চাপ বাড়ছে। মানবাধিকার সংস্থা বলছে গত ডিসেম্বরের অর্থনৈতিক বিক্ষোভে প্রায় 5,000-এর বেশি মানুষ মারা গেছে। তবে সরকার বলছে নিহতের সংখ্যা 3,000-এর কিছু বেশি এবং এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে কোনো সমঝোতা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দিয়েছে ওয়াশিংটন। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়ছে।